গৃহবধূ রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সুনাইয়ে। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন বাপের বাড়ির লোকেরা। এতে সুনাই পুলিশ ছাত্রহান্দি প্রথম খণ্ডের বাসিন্দা ইন্তেজুল হক লস্কর নামের স্বামীকে আটক করে। স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে হতো শাকিরা বেগম চৌধুরীর বাবার বাড়ির লোকেরা। ঘটনার বিবরণ জানিয়ে সুনাই থানায় স্বামীসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন মৃতের বোন সুমি আক্তার চৌধুরী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৃহবধূর পরিজনরা জানান, রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শাকিরা বেগম চৌধুরী। পরে মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তারা জানান, 2024 সালে মে মাসে শাকিরার বিয়ে হয় ইন্তাজুলের সঙ্গে, কিন্তু সাংসারিক জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তিনি। তারা আরও জানান, মাস দেড়েক আগে কন্যা সন্তানের জন্ম দেন শাকিরা বেগমের ময়নাতদন্তের পর লাশ আজ বিকেলে তুলাগ্রাম দ্বিতীয় খণ্ডের বাপার বাড়িতে আনা হয়। এতে শোকে ভেঙে পড়েন বাবার বাড়ির লোকেরা। মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবি তুলেন তারা। অন্যদিকে গৃহবধূ হত্যাকে মিথ্যা বলে দাবি করেছেন স্বামী ইন্তাজুল হক লস্করের পরিবার পরিজনরা। তারা জানান, শাকিরা বেগম রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্বামী, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে এ ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। যিনি মহিলা, মেয়ের নাম শাকিরা বেগম চৌধুরী। আর বর্তমান স্বামী শাকিরা বেগম, তার নাম হলো ইন্তাজুল হক লস্কর। আর এই বাবার নাম হলো নজিবুদ্দিন চৌধুরী। বিগত 15 মাস আগে ওনার বিয়ে হয়েছে সাতটাহাদির সামাজিকভাবে, এবং 45 দিন প্রায় হয়েছে ওনার একটা বাচ্চা জন্ম হয়েছে। তো ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং ঘর সংসারের মাধ্যমে একটু অসুবিধা চলছে, যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদেরকে কিছু বলেনি। অতঃপর কিছুদিন এইভাবে চলাফেরা করার পর ওর স্বামী দুর্ঘটনা মরেছে বা মার্ডার করা হয়েছে, এটা সম্বন্ধে তো আমাদের একটা সন্দেহ জেগেছে। তাই ডাক্তার বলেছে, যদি এইভাবে হয় তাহলে তুমি এটা পোস্টমর্টমের জন্য রিপোর্ট করতে হবে। তাহলে আমরা ঠিক 3:30 অবধি পর্যন্ত রাত্রে আমরা পোস্টমর্টমের রিপোর্টের জন্য আমরা আবেদন করেছি। তারপর 3:30 4টা অবধি পর্যন্ত আমরা পোস্টমর্টমের জন্য রিপোর্ট করে রেখেছি। পরবর্তীতে সকালে আমরা তখন সব আমরা জমায়েত হয়ে চিন্তাধারা করলাম যে কি করা যায়। তখন অনেকে বললাম বা আমাদের নেতৃবর্গের সঙ্গে সহযোগিতা করে অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা, তারা তোমরা একটা এফআইআর করো। এফআইআর করার মুহূর্তে সময় আমরা বললাম ঠিক আছে। তখন আমরা ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করি। ওসি স্যার আমাদেরকে বলেছেন যে তুমি যেন এফআইআর করো, নতুবা না করে আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে যদি বাড়ে তান বনের ফুড়ি তান বাই বই নাইছিল আবার করে তাই কোনো গেছেন তারা দারু গিয়া বইছেন বয়ার পরে তান বাচ্চা এখন দিছে তাই এমনি আটা ফিরা করদা পরে উড়িয়া তারা দারু গুড়িতরা আমরা চাষ করবো তারা দিছি। দেওয়ার পরে তারা গেছেন গিয়া কয়টার সময় মার্কি ওরা জানার সময় তারা গেছে। তারপরে তাই টান করো গেছেন গিয়া টান নেনা লইয়া বইছেন বইয়া গিয়া টানকে কিতাব হইলে যাইব আমরা দেখছি না, আমরা বড় বাচ্চা লইয়া আসলাম। তারপরে আমরা 8টা বাজেছি, খানিয়া খাইছি, আমরা লগে টাইম বইয়া খানিয়া খাইছি। খাওয়ার পরে তো আমরা সব জায়গায় উঠে দিয়েছি, আমার টাইম উঠে গেলে 8টা বেলে তার গভীর বাদ করছে। আমার দম বন্ধ হয়ে গেছে, আমার ডাক্তারও নেও কইয়া গেছিল আর কিচ্ছু প্রবলেম না। প্রবলেম খালি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমার ডাক্তারও নেও, আমার ডাক্তারও নেও এই কোন বাড়িতে হয়েছে আগে বাচ্চা জন্ম হওয়ার পরে। আচ্ছা, সেটার পরে এই প্রবলেম তার বাড়িতে হয়েছে। তার বাচ্চার বয়স কত? 1.5-2 মাস বাচ্চা ঠিক আছে। আচ্ছা, পরে তো তানে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। কয়টার সময়? তো 11টা সময়। আচ্ছা, এখানে আমরা তো জানি না, এখন আমরা তো হসপিটাল গেলে বলছি তাই মারা গেছে। আচ্ছা, তারা যেন বলছেন যে তানে জি না, এখানে ভুল মা জি না, আমরা লগে তাই বইয়ে বাদ খাইছি। আমরা 3 জন বনির লেখান রয়েছি, খাইছি তার লগে কোনোদিন আমরা ঝগড়া করছি না, আর তাই না আমরা লগে কোনোদিন ঝগড়া করছি না।
স্বামী স্ত্রী তারা ঝগড়া হলো জি না খালি কুইতে কিচ্ছু হয়েছে না তার খালি তার শাশু গন্ধে গেছে হইয়া তারা ডিও করছে না তার স্বামী তানে আঞ্জা করি দরিয়া লইয়া গেছেন অন্য পর্যন্ত তানে বারে বার করিয়া লইয়া বুঝি সমালিতা ঘটনা তানা হে আট বলে কই গেছে হইয়া খালি তাই ভালো তানে বেশ মায়া করছেন তাই